যে থিম সেবা, সম্প্রীতি এবং মানবতা, রক্তদান শিবির এবং বিধায়ক উন্নয়ন তহবিল থেকে সব যাত্রী যান প্রদান, যে অনুষ্ঠান, এবং শুধু তাই নয়, এখানে যারা সবুজ সাথী দিদিরা রয়েছেন তাদের বস্ত্র বিতরণ এবং আরো অনেকে যারা বিভিন্ন বিষয়ে এই মুক্তি সংঘ এলাকার ভালো কাজ করেছেন, ত্রিপুরাজ্যের নাম করেছেন, এলাকার নাম করেছেন, তাদেরকেও যে এখানে সংবর্ধনার অনুষ্ঠান দেওয়া হয়েছে সে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একটু আগে ওনার বক্তব্য পুষ্পস্তবক এবং অন্তঃস্থলে বেঁধে রাখবো। এবারে বরণ করে দিচ্ছে, ধন্যবাদ অত্যন্ত সুন্দর কথা টিএলটিসি মহোদয়কে পুষ্পস্তবক সুন্দর মুহূর্তের জন্য। আজকের মানব বদলের এই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে রঘুবর বিমঞ্চ স্নেহময়ী রঘুকলেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণে সাথে আমি আমাদের মঞ্চে উপবিষ্ট অনুরোধ করছি তুলসী পবিত্র एकादशो योग स्वल्पं शुभ আমাদের সবসময় একটা ধ্যান ধারণা দেয়। একটা ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, কি আমরা শুনতাম ছোটবেলায়, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে পলিটিক্স ইজ দ্য থার্ড ক্লাস গেম প্লেড বাই দ্য ফোর্থ ক্লাস পিপল। যদি এইরকমই হয় তাহলে তো দেশ কিভাবে আগে বেরোবে? আমাদের তো এই যে বিষয়টা, আমারও রাইট আছে, আমিও সেখানে যেতে পারি, খালি একটু সাহস দরকার এবং সাহসের জন্য প্ল্যাটফর্ম দরকার। এবং এই কাজটা আমাদের সরকার আসার পর আমি গ্যারান্টি দিয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা করি। যেখানে যে সমস্যা হচ্ছে আমরা সাথে সাথে সেখানে যাচ্ছি। আমি বলছি না 100% হয়ে মানে করতে পারছি, কিন্তু আমরা চেষ্টা চলছে এখন। কারণ এই গুণের ধরা, এই ভাইরাসের ধরা, এই সমাজকে ঠিক করা, যারা এতদিন ধরে দেশ চালিয়েছে তারা এইগুলোকে নষ্ট করে দিয়েছে। আজকে 12 বছরে আজকে কোথায় ভারতবর্ষ আজকে চলে গেছে? এত বছর, আজকে 80 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো এত বছর যে 60 বছর ধরে যারা রাজত্ব করেছে ওনারা করলেন তাই। আজকে আমাদের জিডিপি বেড়েছে দেশে, আমাদের সুরক্ষার দিকে আজকে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, অপারেশন সিন্ধু, এর আগে তো সেই সোলজাররাই ছিল, সেই সাধারণত ছিল। मैं निंदा करता हूँ, যখনই কোনো ঘটনা হলো मैं निंदा करता हूँ। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছে এগুলো হবে না। এবার অপারেশন সিন্দুরে দেখিয়ে দিয়েছে যে আমরা কত বেশি শক্তিশালী। নিজেকে শক্তিশালী হতে হবে। আমার মনে আছে একবার একজন ভদ্রলোক বলছিলেন যে এখানে দারা সিংহের নাম, ইউথ জেনারেশন তো অনেকে জানবেন না, আমরা দারা সিংহের কে আমরা আইডল ব্যক্তি বলে জানতাম। যে স্প্লেনেডের মধ্যে কলকাতার চৌরঙ্গির মধ্যে কথায় কথায় একটা গল্পের মতো বলছি যে একটা লোককে 4 জন মিলে মারছে এবং অনেকে চেষ্টা করছে, আরে ওকে কেন মারছো কেন মারছো।
আর ওই জায়গার মধ্যেই তারা সিং যখন গেল, এই চোখ দেখেন শক্তিশালী অবস্থার মধ্যে চলে এসছে। আজকে আপনার রাশিয়া ইউক্রেনের যুদ্ধেই বলুন, বা আজকে আমাদের ইরান আমেরিকা যুদ্ধেই বলুন, সব জায়গায় ভারতবর্ষের কিন্তু একটা বিরাট বড় একটা রোল রয়েছে আগে যেটা ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক তো দেশকে শক্তিশালী করতে হবে, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যেও সেভাবে শক্তিশালী করতে হবে, সবাইকে সেই আশ্বস্ত বা সেই আশ্বাস যদি দেওয়া যায় আপনার কোন সমস্যা হলে মানুষ নর্মাল লাইফ লিড করতে চায়, যারা যারা সাধন আছে সেই সাধন নিয়েই বাঁচতে চায়, বাকি কাউকে অন্যায়ভাবে কিছু করবে সেই আশ্বাস এই সরকার বারবার দেওয়ার চেষ্টা করছে। এবং কোনো অবস্থায় এতদিন যা চলে এসছে সেগুলো কোনো অবস্থায় বরদাস্ত করা হবে। আমি গতকাল যে ঘটনাটা আমরা পড়েছি এআইসিসিতে, আমি বলবো যে আমি তার তীব্র নিন্দা আমি জানাচ্ছি, এটা করা উচিত হয়নি এবং সমস্ত মানুষ এর বিরোধিতা করা উচিত। আজকে ক্লাবে আমি এসেছি, আমি বারবার বলছি ক্লাবের মধ্যে সব চিন্তাধারার ব্যক্তি থাকে, কিন্তু আমি একটা এখনো আমি বুঝতে পারি না এখনো যে যারা ইন্টেলেকচুয়াল ক্লাস, আমি তাদের কাছে আবেদন করবো আপনারা কি এগুলো একবার ভাববেন না? একবার ভাবুন আপনারা কাদের সাথে আপনারা এতদিন ধরে ওদের সাথে আপনারা ছিলেন। ওরা তো বাইরে মুখোশ আর মুখ দুটো আলাদা, গণতন্ত্র ওরা মানে না, ইয়ে আজাদি ঝুটায়। আর কালকে আমি দেখলাম এত সুন্দরভাবে মানে এত ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে পার্টির সামনে যেভাবে স্বাধীনতাকে উদযাপন করছে, মানে সত্যি অবাক লাগে এবং বলবে যে ঐতিহাসিক ভুল ছিল, আগে আমরা করিনি এখন একটু বেশি করে করছি। ঠাকুর দেবতা তো ওরা মানেই না, সেদিন দেখলাম একজনকে ঠাকুরের পুজোও করছে। তো এই যে অবস্থা এখন দাঁড়াচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে খুব করে এখন অশ্রু ঝরাচ্ছে, আর এই নেতাজি সুভাষ বোসকে ওরা তেজর কুকুর বলেছে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলেছেন ওনারা, যে বুঝছোয়া কবি। আর এখন রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের শব্দ এইসব নিয়ে খুব সাংঘাতিক ভাবে এবং চিন্তা ভাবনা আছে। যখনই আসি কোনো জায়গায় এই ধরনের সামাজিক কাজে যখন প্রতি হয়, আপনাদের দেখে কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু বলার এবং অনেক কিছু শেয়ার করা, আপনাদের উপস্থিতির কারণে সেটা আমাদের মধ্যে সেটা চলে আসে। আমার পূর্ব বক্তা বলেছেন আগে ক্লাব কালচারের কথা। মানুষ ছোটবেলার থেকেই কিন্তু চায় একটা সুস্থ পরিবেশে থাকার জন্য, এবং কালচারের যে বিষয়গুলো আছে সেই কি বলেছেন যে ভণ্ড সাধু এবং ঐতিহাসিক ভুল। এই যে এদের মধ্যে দেখুন বারবার আমি যারা ইন্টেলেকচুয়াল ক্লাস এখানে যারা এখানে আছেন, আমি আপনাদের কাছে এই কারণেই বলবো যে আপনারা বুঝতে চেষ্টা করুন যে সর্বনাশ করছে দেশকে। মুক্তি সংঘের যারা আছেন আমি তাদের বলবো এদের থেকে মুক্তি লাভ করা খুব প্রয়োজন, তবেই গিয়ে এই ক্লাবের এই সংঘের যথার্থতা আপনারা দিতে পারবেন। রাস্তাঘাট এইগুলো তো হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে। আজকে জিএসডিপি আমরা ত্রিপুরাতে আজকে আমরা যে জায়গায় গেছি, আজকে সেকেন্ড বেস্ট নর্থ ইস্টার্ন রিজনে এমনিতে হয়েছে। নীতি আয়োগ আমাদেরকে ফ্রন্ট রানার স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছে। আজকে পার ক্যাপিটা ইনকাম সর্বভারতীয় স্তরে 1 আমরা হয়েছি। আজকে আমরা 360টার মতো ন্যাশনাল লেভেলে এবং আমাদের রিজিয়নাল লেভেলে আমরা পুরস্কৃত হয়েছি। পঞ্চায়েতে আমরা 7টা ছোট প্রদেশ, 3rd smallest state in the country। আজকে সারা ভারতবর্ষ মিলে গত বছর আমরা 7টা পুরস্কার পেয়েছি বিভিন্ন ক্যাটাগরিতে। এবারও এরকম অনেকগুলো জায়গায় আমরা ক্যাটাগরিতে আমরা কাজ করছি। আমরা কমপ্লায়েন্স এবং ডিরেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্সে সারা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম এবং দ্বিতীয় স্তরে আমরা
প্রথম হয়েছিল, কিন্তু এমনিতে হয় না। আমরা ট্রান্সপারেন্সির মধ্যে কাজ করছি, চাকরি হোক যাই হোক, যেটাই আমরা দিয়েছি ট্রান্সপারেন্সির মাধ্যমে, এর বাইরে আমরা কোনো অবস্থায় আমরা যাবো না। আমি জানি অনেক সমস্যা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা, স্কুল কলেজ, সেইগুলো আমরা আস্তে আস্তে করে এগুলো ঠিকঠাক করছি। এখন এখানে ড্রেনের এই অবস্থা, ড্রেনগুলো এখন পাকাপোক্ত হয়েছে, জল এখানে জমলেই দেখুন ফটো তুলে, এখন তো ওই মোবাইল দিয়ে এটাকে 147 না বলে আমি নাম দিয়েছি 148, ফটো তুলেই দিয়ে। আরে কতক্ষণ জলটা থাকে আগে দেখুন, 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। আগে আমাদের মনে আছে আগরতলা শহরে জল জমলে 3 দিন 4 দিনের আগেও জল দেখুন। এখন এই ড্রেনের ভিতরে ক্যামেরা দিয়ে দেখা যায় কোথাও কোনো অবস্ট্রাকশন আছে, সেটা করে যে নিজেরা মেয়র সাহেব আছেন, মশাও কিন্তু অনেক কমে গেছে, যেহেতু এখন কাভার ড্রেন। আমরা বলছি না আস্তে আস্তে করে আমরা এগুলো করছি আমরা। এবং সবচেয়ে বড় হচ্ছে মানবিক, আমাদের সরকার মানবিক। একটা উদাহরণ দিয়ে আপনি বলছেন, আজকে স্বাস্থ্য ব্যবস্থার দিকে আপনারা দেখুন কোন জায়গাতে 80% আজকে বাইরে রেফার করা কম। আমাদের এখানে আজকে যারা পেশেন্টরা যারা জিবি হাসপাতালে, তাদের যারা পেশেন্টের পার্টি থাকে, তাদের কত সমস্যা হয়, তো তাদের জন্য আমরা 10 টাকার বিনিময়ে আমরা সেখানে খাবারের ব্যবস্থা করি। এখানে ভারত মাতা ক্যান্টিন, সেটাও আমি ইনঅগোরেট করবো এর মধ্যে, কম পয়সায় যাতে থাকতে পারে এবং খেতে পারে তার ব্যবস্থা আমরা এখানে করি। যারা অন্তর্দয়ের যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য সুবিধা করছি, যারা অন্তর্দয়ের যারা অলরেডি 18 বছরের উপরে হয়েছে তাদের জন্য আমরা আর্থিকভাবে সাহায্য করছি, তাদের বিয়ে শাদীর জন্য। একের পর এক যদি আমি বলি, বিধানসভায় আমি পুরো লিস্ট নিয়ে আমি কথা বলি। এই সরকার মানুষের জন্য কাজ করছে, কিন্তু এখন তো এই সরকারকে কিভাবে তালমাটাল করার জন্য চক্রান্ত চলছে। আপনারা পারবেন না এগুলো করে, মানুষ সব ইতিহাস জানে। আপনাদের ভাগ্য ভালো, ওই সময়ে তখন মোবাইল ছিল, সোশ্যাল মিডিয়াতে তাহলে আপনাদের এই যে কীর্তিগুলো সব দেখানো যেত, কি করতেন আপনারা, কোন সন্ত্রাস, অগ্নিসংযোগ, নির্বাচনত্ব সন্ত্রাস, কি না করতেন আপনারা। আর আজকে খালি সেই পুরনো স্টাইলে খালি বলবেন শ্রমিকের সাথে মালিকের একটা ডিফারেন্স করা, স্কুলের মধ্যে ছাত্র এবং যারা টিচার আছেন তাদের মধ্যে ডিভিশন করা, ইভেন ঘরের ভিতরে ক্লাবে ক্লাবে তো করেছে, ঘরের ভিতরে তারা ভাইয়ে ভাইয়ে পর্যন্ত এরকম অসংখ্য উদাহরণ আছে। এটা ডিভাইড এন্ড রুলের যে চিন্তা ভাবনা, এই ধরনের। আমরা চাই সুন্দর একটা পরিবেশ, আমরা চাই ভালো কথা, ভালো জিনিস। আমাদের যারা মহাপুরুষরা আছেন তাদের সম্পর্কে আমাদের ছেলে মেয়েরা জানুক, এবং আগামী দিন এই মুক্তি সংঘ যেভাবে কাজ করছে, এখানে পূজা তালিকা ওনারা করেনি, এবং বিভিন্নভাবে ওনারা খেলাধুলা থেকে বলছে যে ফুটবল খেলারও সামনের বছর খেলবে, নিশ্চয়ই খেলা উচিত। এখানে আমরা চাই যে মানুষ এখানে যারা ইয়ং জেনারেশন আছে আগামী দিনে তারা ফিট থাকে, কারণ যদি ফিট থাকে, খেলাধুলায় যদি যুক্ত থাকে, তাহলে এই যে নেশার বিরুদ্ধে আমরা যে এখন যুদ্ধ ঘোষণা করেছি, জিরো টলারেন্স, সেই জায়গায় একমাত্র খেলাধুলা সবকিছু থাকতে হবে, অলরাউন্ডার। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই রান্নায় তোমাকে চাই।